বাঁশ পাতা দিয়ে লার্কির চূড়া আজকে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গ্রামে থাকি আমরা, মাঝে মধ্যে লার্কির চুলার মধ্যে পাতা দিয়েও রান্না করি। রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কচুর শাক ভাজি করব, কলমির শাক ভাজি করব। এই গরমে বেশি বেশি শাকসবজি এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। প্রথমে কলমির শাকগুলো ভাজি করে নিব, তারপর আস্তে আস্তে বাকি যে রান্নাগুলো আছে এগুলা করব আমি। এই তো দেখেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আগে দিয়ে দিব। আমি এভাবে শাক ভাজি করি আর এভাবে আমার ভাজি করে খেতে খুবই ভালো লাগে। এই শাকগুলো আমাদের ক্ষেতের, আমরা বেশিরভাগ যাই রান্না করি না কেন সবগুলো আমাদের মোটামুটি নিজেদের লাগানো শাক সবজি তরকারি, আমাদের মাছ তরকারি সবজি এগুলা কিনতে হয় না। আর কলমি শাক আলু দিয়ে ভাজি আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এই খাবার পেলে আমার আর কোনো কিছুই লাগে না। এই তো দেখতে পাচ্ছেন শাকগুলা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর বেশিক্ষণ জাল করবো না, এগুলা আমি নামিয়ে ফেলবো। এই তো শাকগুলো হয়ে গিয়েছে, এবার এই শাকগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব। এরপর শাকে বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিব এবং পরিমাণ মতো এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে অনেকক্ষণ একটু জাল করে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাবে, পেঁয়াজ দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে যাবে তারপর সিদ্ধ করে রাখা শাকগুলো ঢেলে দিব। শাক ভাজি করার সময় আমি কখনো ঢাকনা দেই না। ঢাকনা না দিলে শাকের কালারটা সবুজ থাকে, কালার নষ্ট হয় না এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই শাকগুলো এখন নামিয়ে ফেলবো। আমার শাকের কালারটা কিন্তু একদম সবুজ আছে, কোনো রকম কালার কিন্তু কোনো রকম হয় না। দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এই তো কথা বলতে বলতে আমার শাকভাজি প্রায় শেষের দিকে। এখন এই শাকভাজিগুলো একটা বাটিতে ঢেলে নিব। শাকভাজির কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। এবার কচুর শাক ভাজি করব। কচুর শাক ভাজি করার জন্য কচুর শাকগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিব। কচুর শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। কচুর শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। কচুর শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, রক্তের সমস্যা কচুর শাক অনেক উপকার। অনেকেই আছে চোখে ঝাপসা দেখে, এই কচুর শাক মাসে 2 বার খেলে চোখের ঝাপসা ভাব দূর হয়। কচুর শাকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা একটু বেশি দিব, তাহলে আর গলা ধরবে না। আর এখানে আমি কচুর শাকে কিছু শুকনো সিমের বিচি দিয়ে দিব, তাহলে খেতে আরো ভালো লাগবে। আর এদিকে আমার ভাই নিয়ে আসলো মাছ। যাই হোক, মাছগুলো কাটবে আমার ভাই, এটাতে আমার কোনো প্যারা নাই। আমি যে কাজগুলো করতেছি সেগুলোই করি। এখন ভালো করে কচুর শাকগুলো সেদ্ধ করে নিতে হবে। শুকনা সিমের বিচি দিয়ে এভাবে কচুর শাক ভাজি করে খেতে অনেক মজা হয়, গরম ভাতের সাথে সেই লাগে। মাঝে মধ্যে এই কচুর শাকগুলো খাওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।